নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের মধ্যে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে নড়াইলের মাঠে মাশরাফিকে আবারও দেখা গেল। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক 32টি ব্যাচের ছাত্রদের মধ্যে 12 এপ্রিল শুরু হওয়া 3 দিনব্যাপী এই টুর্নামেন্টে 1999 সালের ব্যাচের ছাত্র বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, জাতীয় সংসদের হুইপ, নড়াইল 2 আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা এই টুর্নামেন্টে আজকের ম্যাচে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে অনেক ব্যাচে আছে, অনেক ফ্রেন্ডের সাথে দেখা গেলো 10 বছর 15 বছর 20 বছর দেখা হয় না একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে যে এই যে জুনিয়র ব্যাচটা যারা আছে তারা অন্তত মাঠমুখী হলে হবে কি যে আমাদের এখানে মাদক বা বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকা, খেলাধুলাই একমাত্র পারে যে সবকিছু থেকে দূরে রাখে। এই সবকিছু মাথায় রেখে তারপরে একটা এন্টারটেনমেন্ট, ঈদের সময় সবার ছুটি থাকে 3-4 দিন, তো সবকিছু মিলে একটা কম্বিনেশন করে টুর্নামেন্টটা এটা ইনশাল্লাহ সামনের বছর আরো বড় করে। 1998 ব্যাচের সাথে খেলা হয় 1999 ব্যাচের, যেখানে 1998 ব্যাচের খেলোয়াড়রা শুরুতেই ব্যাট করে টার্গেট দেয় 74 রানের। এ সময় 1999 ব্যাচের হয়ে শুরুতে ব্যাট হাতে মাঠে নামেন মাশরাফি। নিজে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে টার্গেট পূরণ করে নিজের দলের জন্য বিজয় ছিনিয়ে আনেন। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অলমোস্ট যারা বন্ধুরা একসাথে পড়ছি তারা সবাই একসাথে হচ্ছে, এটা তো অন্যরকম আনন্দ, এটা খুবই স্বাভাবিক। যে মাঠে খেলতেছি এই মাঠে আমরা একসাথে, এই স্কুলে আমার বন্ধুরা সব একসাথে পড়ছি, এই মাঠে খেলছি। তো আমি একা আমি শিওর ওদেরও এই হচ্ছে যারা খেলতেছে তাদের সবারই, যারা স্কুল ছেড়ে এখন কলেজে বা ইউনিভার্সিটিতে বা যারা চাকরিজীবী ব্যবসায়ী হয়ে গেছে, সবারই একই অনুভূতি হচ্ছে যে স্কুলে পড়ছে ওই স্কুলের প্রাঙ্গণেই খেলছে সবাই। এই সময় মাঠে ব্যাচের সাবেক শিক্ষার্থী সহ সকল ক্রিকেট প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। ঈদটা হলো মূল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। এই সময় সকলেই ছুটিতে এসে এই যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে, এখানে সকলের সাথে সকলের দেখা হচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। এই গভর্নমেন্ট স্কুলের ইতিহাসে অন্যতম একটা সেরা দিন এবং এই 2-3 দিন ব্যাপী যে উৎসব, আসলে এটা পুরো নড়াইলবাসী মনে হচ্ছে যেন এই 4 দিন ধরেই ঈদ পালন করবে। 2টা গ্রুপে আসলে ভাগ করেছে, ধরেন জুনিয়র যারা তাদের একটা গ্রুপে আর একটু সিনিয়র যারা তাদের একটা গ্রুপে করেছে, করে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং মাশরাফি বিন মুর্তজা এই মাত্র তাদের একটা সে ওয়াদা করেছে যে আগামী বছর থেকে এটা চালু থাকবে আর কি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.